স্টুডেন্ট, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে কম সময়ে কোনো একটা এক্সাম, যে তোমাদের টেট এক্সাম কিভাবে পাস করা যায়। যেরকম আমাদের কাছে এখন 80 থেকে 90 দিন বা 100 দিনের মতো সময় আছে। এই 80 দিনে লাস্ট টাইমে কিরকম প্রিপারেশন দরকার। যদি আজকে তোমার এরকম কনফিউশন থাকে, তুমি বুঝতেই পারছো না তোমার প্রিপারেশন লেভেল কোন জায়গায় আছো, আশা করি আজকের এই ভিডিওটা যদি তুমি কমপ্লিট ভালোভাবে বুঝে নাও, তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না এবং কনফিডেন্টলি এই সামনের দিনগুলিতে সঠিকভাবে পড়াশোনা করতে পারবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, কারণ অল্প কথা কিন্তু ডেঞ্জারাস, মানে অল্প জ্ঞান ডেঞ্জারাস হয়। তো পুরো নলেজটা নেবে এখান থেকে। এখানে আজকে আমরা আলোচনা করব কিভাবে লাস্ট 80 ডেজ এর প্রিপারেশন করা দরকার এবং 80 ডেজেও তোমরা টেট এক্সাম পাস করতে পারবে। কেউ যদি বলে 80 ডেজে পাস করা অসম্ভব, তাদেরকে বলবে এখানে প্রশ্ন কয়টা আসে 150, 150টার মধ্যে কত পেতে হবে। যারা জেনারেল তাদের 90, আর যারা এসসি এসটি তাদের কত পেতে লাগে 83, 80। ঠিক আছে, দেখো তোমাদের পরীক্ষার ডেট হচ্ছে কি এপ্রিলের 27 হচ্ছে টেট 2, আর মে মাসের 4 তারিখ, মে মাসের 4 তারিখ হচ্ছে তোমাদের টেট 1। এপ্রিলের 27 তারিখ টেট 2 এর পরীক্ষা, আর মে মাসের 4 তারিখ হচ্ছে টেট 1 এর পরীক্ষা। খুব ভালো সময় আছে। যারা আজকে পর্যন্ত কিছু পড়নি তাদেরকেও বলছি টেট এক্সাম পাস করা এই সময়ে ব্যাপার না। জাস্ট কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আমি বলছি আমাদের একটা 80 ডেজ এর যে প্রোগ্রাম কিভাবে তোমরা পড়বে এই বিষয়ে পুরো ডিটেইলসে আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা দেখি এবার 80 ডেজ এর যে প্ল্যানটা কি হওয়া উচিত এবং কিভাবে এই 80 দিন আমরা পড়াশোনা করব। ঠিক আছে, দেখো প্রথম কথা, আমাদের মানসিকতা কিরকম হওয়া উচিত এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যে মানসিকতা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে আমাদের মানসিকতা ঠিক থাকতে হবে। যদি সেলফ কনফিডেন্স লো হয়, যদি এরকম মনে হয় আমি পাস করব না, এরকম ডাউট থাকে, সবার আগে এই বিষয়টা আমার কাজ করতে লাগবে। যে আমার নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি 80 দিনে টেট এক্সাম পাস করব। প্রথম যে কাজটা, তারপর হচ্ছে প্ল্যানিং কিভাবে করব, কিন্তু প্রথম মানসিকভাবে আমাদের প্রস্তুত হতে লাগবে যে 80 দিনে বা 80 ডেজে আমি পরীক্ষা পাস করে দেখাবো। যারা বলছে যে 80 ডেজে পরীক্ষা পাস করতে পারবে না, তাদেরকে মুখের উপর বলতে যে আমি 80 ডেজে পরীক্ষা পাস করে দেখাবো, এরকম কনফিডেন্ট নিজের মধ্যে রাখতে হবে। আর এই কনফিডেন্টটা আসবে তখন যখন তুমি পরিশ্রম করবে একটা প্ল্যানিং, একটা সঠিক রাস্তায়। এবং পরিশ্রম তো তুমি করবে, এবার প্ল্যানিংটা কি আমি এখন তোমাদেরকে বলছি। প্রথম, আমরা আগের ক্লাসেও বলেছিলাম যে কি করা উচিত। ঠিক আছে, প্রথম যারা শুরু করে দিয়েছো তারা তো খুব ভালো চলছে, যারা এখনো করেনি তাদেরকে বলছি প্রিভিয়াস যে 2015 থেকে 2022 টোটাল এখানে 8টা পেপার আছে। 8টা পেপারে টোটাল আছে 11200 টোটাল কোশ্চেন। ঠিক আছে, 1200 কোশ্চেন, 5টা সাবজেক্ট। ঠিক আছে, চাইল্ড ডেভেলপমেন্ট, বেঙ্গলি, ইংলিশ। যারা এসএসটি তে আছো মানে আর্টসে আছো তাদের এসএসটি, যারা সায়েন্সে আছো তাদের সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স, যারা টেট 1 দেবে তাদের ইবিএস এন্ড ম্যাথমেটিক্স। সবারই 5টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে 30টা করে কোশ্চেন থাকবে। এই 150টা কোশ্চেন যে 8টা পেপারে আসে, টোটাল 1200 কোশ্চেন। এই 1200 কোশ্চেন ডিটেলসে পড়বে। ডিটেলসে কিভাবে, দেখো দেখো আমি বলছি কিন্তু 80 দিনের প্ল্যান। 80 ডেজে কিন্তু এদিক সেদিক ওই নোটস সেই নোটস পড়লে হবে না, একদিন ওইটা একদিন এটা পড়লে হবে না, প্রপার রিভিশন দরকার। দেখো 1200 কোশ্চেন আমরা পড়লেই পাস করে দেব না। আজকে তুমি 1200 কোশ্চেন পড়ে নিলে সেটা কি পরীক্ষা পর্যন্ত মনে থাকবে? বা আজকে তুমি 1200 কোশ্চেন যে এসছে পুরো ডিটেলসে তুমি পড়ে নিলে পরীক্ষা পর্যন্ত এগুলি মনে থাকবে না। এইগুলিকে প্রপার ভাবে রিভিশন করতে লাগবে, প্রপার ওয়েতে রিভিশন মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি 1200 কোশ্চেন একবার পড়ে নিলে, তুমি যদি সেগুলিকে রিভিশন না করো, তাহলে কিন্তু 1200 কোশ্চেন পড়েও কোনো লাভ হবে না। এই 1200 কোশ্চেন তোমার প্রথমে ডিটেলসে
কনসেপ্ট ওয়াইজ প্রত্যেকটা টপিক ধরে ধরে ভালোভাবে 1200 কোশ্চেন তোমার ডিটেলসে পড়তে লাগবে। তো 1 নম্বর কাজ আমি বুঝলাম 1200 কোশ্চেন ডিটেলসে পড়া, এবং মিনিমাম এই 1200 কোশ্চেনকে, সেকেন্ড যেটা আমরা বলি, এই 1200 কোশ্চেনকে মিনিমাম 10 টাইমস, কতবার? 10 টাইমস, মিনিমাম 10 বার রিভিশন। একটা বইকে 10 বার পড়ো, 10টা বইকে একবার না পড়ে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, আমরা আগের ক্লাসেও বলেছিলাম রিভিশনটা কতটুকু ইম্পর্টেন্ট। প্রথম 1200 কোশ্চেন ভালোভাবে প্রিপারেশন করবে। সেকেন্ড, সেই 1200 কোশ্চেন যাতে না ভুলে যাও তার জন্য 10 বার রিভিশন, প্রত্যেকটাকে একবার পড়লে 1200, আরেকবার পড়ো, দেখবে 10 বার পড়তে কিন্তু সময় লাগবে না। প্রথমে একবার পড়তে সময় লাগবে, দ্বিতীয়বার পড়তে এর অর্ধেক টাইম লাগবে, তৃতীয়বার পড়তে তো আরো কম সময় লাগবে। মানে 10 বার পড়তে কিন্তু ব্যাপার না। কিন্তু অনেকে আছে এই 1200 কোশ্চেন একবার পড়ে নিয়েছে, ভুলেই গিয়েছে। এর দরকার নেই তো এরকম ভাবে পড়াশোনা, রিভিশনটা মোস্ট, মিনিমাম 10 টাইমস। প্রথম কাজ, দ্বিতীয় কাজ। এবার আসে আমাদের 3 নাম্বার, বুঝলাম। তৃতীয় কাজ হচ্ছে কি, যে আমাদের ডিফিকাল্ট পয়েন্ট কোনগুলি, যে মাত্র তোমরা এই পয়েন্টগুলি পেরে যাবে, এই যে 1200 কোশ্চেন ঠিকভাবে তোমরা পেরে গেলে, বুঝে গেলে যে কিরকম ভাবে তোমাদের করতে লাগবে, সেগুলি করে নিলে, এগুলি করতে কত দিনের সময় লাগবে? হার্ড টু হার্ড 15 থেকে 20 দিন, যদি ভালোভাবে পরিশ্রম করো। এই 1200 কোশ্চেন ইজিলি 15 থেকে 20 দিনে পড়া যায়। 15 থেকে 20 দিন যেই মাত্র শেষ হলো, তুমি সবগুলিকে রিভিশন করে ভালোভাবে চর্চা করে নিলে, তোমার কাছে আছে কত দিন? আরো 80 দিনের থেকে যদি 20 দিন চলে যায়, ধরলাম 60 ডেজ। এই 60 ডেজ এর মধ্যে তুমি যেই মাত্র 1200 কোশ্চেনকে 10 বার পড়লে তুমি পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে যে তোমার কোন জায়গায় সমস্যা আছে, কোনটা প্রবলেম। এই 1200 কোশ্চেন পড়ার সাথে সাথে একটা শর্ট কপি বানিয়ে নেবে, একটা নোট কপি, যেটার মধ্যে লিখে রাখবে প্রত্যেকটা পয়েন্ট স্টার মার্ক দিয়ে, যে আমার এমন একটা টপিক আছে, এই টপিকটা আমার পড়তে লাগবে, আমরা একটু বুঝতে পারিনি। এই একটা টপিক আছে, এটা আমি বুঝতে পারিনি। এই টপিকগুলি মিনিমাম 20 থেকে 25টা হবে বা 30টা হবে, যেগুলি তুমি বুঝতে অসুবিধা হয়। এই 1200 কোশ্চেন পড়তে গিয়ে তোমার প্রবলেম হবে, যেগুলো বুঝতেই পারো না কেন, সেটা আনসার। তখন কি করবে, এই টপিকটি একটা একটা করে ইউটিউবে সার্চ করবে, ইউটিউবে আসবে, সার্চ করবে যে এই টপিকের উপর আমার একটু ভিডিও বা একটা ক্লাস, এই টপিকটা স্পেসিফিক, ওই টপিকটা উল্টাপাল্টা ইউটিউব ভিডিও দেখা বন্ধ করো, যে এই কোশ্চেন সেই কোশ্চেন পড়া বন্ধ করো। যেটা তোমার প্রবলেম সেটা এসে ইউটিউবের মধ্যে কি করবে, সার্চ করবে, ঠিক আছে? এই ডিফিকাল্ট যে পয়েন্টগুলি কিভাবে সমাধান করবে, ইউটিউব, ঠিক আছে? ইউটিউবে আসবে, সার্চ করবে যে এই পয়েন্টটা আমার অসুবিধা আছে, তাহলে তুমি এই পয়েন্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তুমি দেখবে সে যে ইউটিউব ভিডিওগুলি দেখছো, সেই আচ্ছা, আর ইউটিউব ভিডিও দেখার সময় একটা কথা মাথায় রাখবে, যে আমার এই পয়েন্টগুলি যা যা দেখছি সেগুলি যদি আমি বারবার দেখি, ঠিক আছে? বা যাই তুমি ক্লাস করবে ইউটিউবের মধ্যে, নোট কপি ছাড়া ইউটিউব ক্লাসে বসবে না। প্রত্যেক দিন যেই ক্লাসটাই করবে ইউটিউব ভিডিওতে, যে এই প্রবলেমটা আমার আছে, এই প্রবলেমের উপর তুমি একটা নোট বানিয়ে নেবে, ক্লাসটা দেখবে, ক্লাসের সাথে সাথে সেই টপিকের উপর নির্দিষ্ট নোটটা বানিয়ে নেবে। এটা করতে কতদিন সময় লাগবে? হার্ড টু হার্ড আমি মনে করি যে তোমার যে পয়েন্টগুলো, প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার করতে 10 থেকে 15 দিন আমরা ধরলাম। ওইটা করতেও তোমাদের কতদিন লাগলো? 20 দিন। তাহলে প্রথম গেল 20 দিন, তারপরে এখন গেল আরো 20 প্লাস 20 গেল 40 ডেজ। 40 ডেজে কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার কমপ্লিট। এই প্রিভিয়াস ইয়ারে আসা যে ডিফিকাল্ট পয়েন্টগুলি, যে টপিকগুলি তোমার মনে হচ্ছে কঠিন, সেইগুলিও তোমার কমপ্লিট হয়ে গেল। তাহলে প্রথম প্রিভিয়াস এর যেটা ইম্পর্টেন্ট, এর ইম্পর্টেন্টের মধ্যে যেগুলি তুমি পারছো না সেগুলির জন্য আলাদা করে তুমি নোট করে নিলে, ইউটিউব ভিডিও দেখে দেখে ইউটিউবে তুমি প্রত্যেকটা পয়েন্ট সার্চ করে, ঠিক আছে? এটা 2 নম্বর পয়েন্ট। আচ্ছা, দুইটা কাজ ডিফিকাল্ট গুলি হয়ে গেল। 20 প্লাস 20 কত হলো? 40। আর আছে কত? 40 ডেজ। এই 40 ডেজে কি করবে? অনলি কোশ্চেন প্র্যাকটিস করবে। কোশ্চেন প্র্যাকটিস আর কোশ্চেন প্র্যাকটিস কিভাবে করবে?
বিভিন্ন জায়গায় তুমি আমাদের প্রতিজ্ঞা 1.0 কোর্সে আসতে পারো, যেখানে মক টেস্ট আছে। তুমি যেই জায়গায় পাও সেই জায়গায় মক টেস্ট দাও, কিন্তু মক টেস্ট দেওয়ার সময় একটা কথা মাথায় রাখবে, যে মক টেস্টে দিচ্ছ সেই মক টেস্টটাকে অ্যানালাইসিস করো। যেরকম ধরো তোমরা যদি আমাদের প্রতিজ্ঞা 1.0 কোর্সে আসো, সেই কোর্সের মধ্যে কি হয়, তোমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারের যতগুলি কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস সলিউশন পেয়ে যাবে। আর এই সম্পূর্ণ বিষয়টা যে আমাদের প্রতিজ্ঞা 1.0 কোর্সটা, এটা নিতে কি করবে, আমার এই নাম্বারে 6033115474 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে? তাহলে তোমরা এই প্রতিজ্ঞা 1.0 কোর্সটা তোমরা নিতে পারবে, বা তোমরা প্লে স্টোর থেকে আমাদের এসকেবি একাডেমি অ্যাপ সার্চ করেও ডাউনলোড করতে পারো। তাহলে তোমরা এই নাম্বারে কল করলেও তোমরা বিস্তারিত আমাদের প্রতিজ্ঞা 1.0 কোর্সে ভর্তি হতে পারবে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট যেটা বললাম, মক টেস্ট। মক টেস্টটা দিয়ে ভুলে গেলে হবে না, মক টেস্টটা দিয়ে তোমার মাথায় রাখতে হবে সেই মক টেস্টটা কোথায় ভুল করেছি, কেন ভুল করেছি, এবং সেই কোশ্চেনের ডিটেলস আনসার। শুধু এটা পাবে কোথায়, প্রতিজ্ঞা 1.0 এই কোর্সের মধ্যে, ঠিক আছে? আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো। এবার মক টেস্ট আমাদের যে প্রতিজ্ঞা 1.0 কোর্সে দিতে লাগবে না, তুমি যদি অন্য কোথাও মক টেস্ট দিতে পারো স্পেসিফিক জায়গায়, সেই মক টেস্টটা যে থাকে তোমার জন্য, এই মক টেস্ট দিলাম শেষ, আর মক টেস্টটা তোমার জন্য আর রইলো না, আর অ্যানালাইসিস করতে পারলাম, এরকম না। অনেক জায়গায় আরো মক টেস্ট আছে, সেই মক টেস্টগুলিও তোমরা দিতে পারো। আমাদের মক টেস্ট দিতে লাগবে এমন না, কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই 40 দিনের পরের 20 ডেজ মক টেস্ট দিতে লাগবে, পুরো অ্যানালাইসিস করতে হবে, প্রত্যেকটা মক টেস্ট তোমার কভার করতে লাগবে। প্রত্যেকদিন 2টা-3টা করে মক টেস্ট দেবো, যেমন আমাদের প্রতিজ্ঞা 1.0-তে 120টার থেকে টপিক ওয়াইজ মক টেস্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এবং কনসেপ্ট ওয়াইজ ক্লাসও থাকবে, প্রিভিয়াস এর ডিটেলস সলিউশনও তোমরা পেয়ে যাবে, রাইট? আমরা সবকিছু বুঝতে পারলাম। আবার আমি একটু জিনিসটা রিক্যাপ করছি, ঠিক আছে? রিক্যাপ বলতে প্রথমে আমরা কি বললাম, দেখো 2015 থেকে 2022 এর 1200 কোশ্চেন 20 ডেজে 10 বার রিভিশন, ঠিক আছে? সেকেন্ড, যে 1200 কোশ্চেন পড়ার সময় যে ডিফিকাল্ট পয়েন্টগুলি নোট খাতায় লিখে সেই ডিফিকাল্ট পয়েন্টগুলি ইউটিউবে সার্চ করে, বা আমাদের প্রতিজ্ঞা 1.0-তে তোমরা পেয়ে যাবে। সেই জায়গায় তোমরা আরো 20 ডেজে তোমরা ডিফিকাল্ট পয়েন্টগুলি ভিডিও সলিউশন ভালো করে দেখে নোট বানিয়ে নিলে, তাহলে 20 + 20 কত হলো, 40। আর তোমার কাছে 40 ডেজ থাকে, 40 ডেজের মধ্যে এখানে থাকবে আরো, এখানে আমরা কি করি, 4 নম্বর পয়েন্ট লিখে দিই যে এখানে তোমরা মক টেস্ট, তো মক টেস্ট তোমরা দিলে কতদিন, আরো 20 ডেজ, ঠিক আছে? 20 ডে, তাহলে 20 + 20 + 20 কত হলো, 60, টোটাল ডে গেল 60। এবার তোমার কাছে আছে কতদিন, আর 20 ডেজ। আর 20 ডেজ কিচ্ছু করবে না, যা যা পড়ছো এইগুলিকে বারবার রিভাইজ করো, যে পয়েন্টে তোমার মিসিং মনে হবে সেই পয়েন্টটাকে আবার রিভাইজ করো। এবার কারোর যদি মনে হয় যে এত কম টাইমে এত কিছু, ভাই আমি সবচেয়ে কম, যেটা সবচেয়ে এফেক্টিভ, যে তোমাদের সবচেয়ে ভালো, যেটা মনে করো যে আমি কম পড়েও যাতে একটা ভালো রেজাল্ট করতে পারি, যারা বেশি পড়তে পারবে তারা অন্য বই পড়তে পারবে। আমি শুধু এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা আজকের দিনে লো কনফিডেন্ট, যে আমি সামনের দিনে কি হবে বুঝতে পারছি না, এবং আমাদের কনফিডেন্ট লেভেলও ডাউন হয়ে গেছে, পাস করবে না করবে এরকম ভরসা হচ্ছে না। তো এই কথাগুলির জন্য আমি এই কথাগুলি বলছি যে 80 দিনেও তোমরা টেট এক্সাম পাস করতে পারো একটা সঠিক পদ্ধতিতে যদি তোমরা অ্যাপ্লাই করো। 3টা জিনিস করি, 20 20 20, আর বাকি 20 ডেজ যা যা পড়লাম এগুলিকে রিভাইজ। যেমন মক টেস্ট আমরা দিলাম 50টা 60টা 70টা যতটুকু পারি, 70টা মক টেস্ট দিলাম, সেই 70টা মক টেস্টকে অ্যানালাইসিস করা, কেন ভুল করেছি, কোথায় করেছি, প্রিভিয়াস ইয়ার গুলি যে পড়লাম এদিকে আবার রিভাইজ করা, যে ডিফিকাল্ট পয়েন্টগুলিকে আমরা নোট করে নিলাম সেইগুলিকে রিভাইজ করা, ঠিক আছে? তো আশা করি তোমরা এই পুরো অ্যানালাইসিসটা তোমার লাইফে একটা এফেক্ট আনবে। আর তোমরা যদি প্রতিজ্ঞা 1.0 কোর্সটা নিতে চাও, ইজিলি 1200 কোশ্চেনকে অ্যাক্সেস করতে, মক টেস্ট দিতে, এই প্রত্যেকটা বিষয় নিতে, তোমরা 6033115474 এই নাম্বারে কল করতে পারো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো সম্পূর্ণ বিষয়টা।
আর ভিডিওটা আশা করি তোমাদের জন্য হেল্পফুল। তো তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যদি ভালো লাগে ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দিও। ঠিক আছে, চলো, জয় হিন্দ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।